ফলিয়াপাড়াতে বুট দিতে যেতে পারি না। কেন যেতে পারি না? ওখানে বুট দিতে গেলে নাকি আমাদের বুট অন্য কেউ দিয়ে দেয়, তোমাদের থেকে বুট দিতে হবে না। আমরা বুট দিয়ে দিচ্ছি বলে, এরকম বলে আমাদেরকে হারাই দেয়। না হলে আমরা কিছু বলে আমাদের উপর হামলা করে আমাদেরকে মারধর করতে চাই, কিন্তু আমরা বইয়ে চলে আসি। কি করবো, আমরা তো ছোট, আমরা তো কোনো এত গিয়ে হয় নাই বলতে গেলে। তা আমরা চাচ্ছি যে আমরা নিজেদের ভোট নিজে দিতে চাচ্ছি। আমাদের একটা ইচ্ছা নাই, আমাদের একটা মানে মনে তো একটা ইচ্ছা, মানে আমাদের নিজের ভোট নিজে দেবো, সেটা আমার ইচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের কেন্দ্রটা না হলে মৌলভীপাড়া 6 নম্বর ওয়ার্ডে, না হলে এখানে হাজিরপাড়াতে, মানে কোনোটা আমাদের কেন্দ্রটার জন্য নিরাপত্তার জন্য আমরা ভোট নিজেরা দিতে পারি, সেটা আমাদের দাবি। সবাই কিন্তু আমাদের এলাকার সবাই 6 নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া থেকে সবাই ভোট দিতে যায়। ঠিক আছে, ভোট দিতে গেলে কিন্তু আমাদেরকে ওরা মেরে লো, কিন্তু আমাদেরকে কোনো কিছু মারধর করে, নির্যাতন করে, এভাবে যে নির্যাতন করে বলতে পারবো না, বলার কিন্তু ভাষা নাই। কেন? আমরা নিরাপত্তা চাই সরকারের কাছে, আর কিচ্ছু চাই না। না হলে কঠোর আন্দোলন আবার করব, রাস্তার মধ্যে আবার নামবো, আবার আন্দোলন করব আমরা জড়িত হয়ে। আমাদের ভোট আমরা দেবো, যা খুশি তাকে দেবো। আমাদের ভোট দিবার অধিকার আমাদের থেকে আছে। স্বাধীন দেশে আমরা ভোট দিতে পারি না। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের ভোট আমরা দিতে চাই নিরাপত্তা ভাবে। ফলিয়াপাড়ার থেকে কেন্দ্রটা যদি লেড়ে ফেললে আমরা অনেক খুশি হব, আল্লাহর কাছে অনেক প্রার্থনা করব। আমরা চয়েস করে প্রার্থীকে ভোট দিতে পারি না, সেটা আমাদের কথা। তো আর স্বামীরে যেভাবে নির্যাতন করছে, মানে ভোট দিতে গিয়ে ফলিয়াপাড়া কেন্দ্রের মধ্যে 10 জনে মারধর করি, তারপরে হাসপাতাল যখন লগিয়ে গিয়ে অজ্ঞান আসিল, তো তখন করি ডাক্তারের হয়ে রে মানে চিকিৎসা নকরি বললাই একটু সদরের লগিলাম। সদরের মধ্যে অজ্ঞান আসিল, অজ্ঞান আসার পরে মানে ডাহার সিটাং রেফার করছে তো 8-10 দিন বাদে চিকিৎসা করি করো তামনি, তারপরে হুমকি দে, আরো মারিবে ধরব হুমকি দে। ওগা মোবাইল আসিল, 8,000 কোটি আসিল, কাপড় চাপড় চিরি সবগুলা নিয়ে গেছে। আরো মারধর করি হুমকি দে, 4 দোকানত বসলে ওর টেস্টগুট আমারে বেশি নির্যাতন করে। তো এখন ও মৃত্যু হয়ে গেছে। ওর দুঃখ, কিয়র দুঃখ? সরকারের দুঃখ, সুস্থভাবে ভোট দিতে পারলাম না, তারপরে এত দুঃখ করি দুনিয়া তো চলে গিয়ে। ও আর এখন ছোট বাল বাইসে আছে, আর ছেলেও উকি স্টেশনে উঠে নাই, কলা চাদরি মারে, খিল মারে, লাঠি মারে, গুছো মারে, গাড়ি হারিয়ে যায়, মাত্তর করে গরজে নির্যাতন করে, দলা মারে, লাঠি ঝুড়া লই। তো আর দিয়ে ওরকম মুবসর আছে, মুবসরের এজন বলে লই যাই রে, মধুসরা লই যাই রে, বান্ধি টান্ধি এনে খুব নির্যাতন করছে, গরত ইন্দারা দিয়ে ভেটু মারছে। ফলিয়াপাড়া কেন্দ্র থেকে মানে আমাদেরকে 8 জনকে ধরে নিয়ে মধুসরা নিয়ে ওদের ঢাকার শাহজাহানের গ্রুপ, এদের গুন্ডা বাহিনী নিয়ে অস্ত্র মানে এদেরকে নিয়ে অস্ত্র নিয়ে আমাদেরকে বই করে বই দেখাইয়া ওই যে জিপে উঠাইয়া ও জোর করি মানে জিপ নিয়ে প্রায় 6 কিলোমিটার ভিতরে নিয়ে গেছে আমাদেরকে। 8 জনের মানে 6 কিলোমিটার ভিতরে অনেক নির্যাতন করছিল। এই যে ঢাকার শাহজাহান তার গুন্ডা বাহিনী নিয়ে অনেক মারধর করার পর আমাকে কিন্তু এখানে ওই মাইরা মানে হাঁটুবার বাকি দিয়া মানে আমাকে এখানে ফেলি, তারা চলে যায়। ডিক্লার হওয়ার পরে যে ভোটগুলা লাগতো শর্ট হতো সরকারি দলের, সেই ভোটগুলো আমার বাবার মারা যাওয়ার মৃত ব্যক্তির ভোট সহ তারা গণনা করে ডিক্লার করতে হবে। সর্বশেষ ভোট কেন্দ্রটা ডিক্লার করতে ফলিয়াপাড়াটা। এই দীর্ঘ 17 বছর আমার বয়সে আমি এই পর্যন্ত ভোট দিতে পারি নাই। আসলে আমরা তরুণরা যারা রয়েছি, আমাদের বাপ দাদাদেরকে আমরা দেখেছি। এখন আমার চাচারা, যেহেতু আমার বাবা মারা গেছে, আমার চাচারা আছে, চাচাদেরকে যে অবস্থায় দেখেছি আমরা এই অবস্থায় থাকতে চাচ্ছি না। আমরা তরুণরা চাচ্ছি কি আমাদের ভোটটা আমরা নিজস্বগত আমরা দিব, আমাদের একটা নিরাপদ স্থান, নিরাপদ একটা ভোট কেন্দ্র আমাদের দেওয়া হোক।